আচ্ছা, এই অঙ্ক করার আগে তাহলে আমি সমাধান দুটো একটু দেখি। ভাই বলেন তো, অঙ্কটা কি ছিল? একটা ছিল x - y⁻7। এক্স মাইনাস y⁻7। আচ্ছা, এখানে আমাদের সত্য কি ছিল? আমি প্রথম লাইনটা করে দিচ্ছি, বুঝছেন? তাহলে আপনারা অন্তত অনেকটা ক্লিয়ার হবেন। তাহলে 7c0, তিনটা পার্ট ফাঁকা রাখলাম। 7c1 প্লাস 7c2 7c3 7c4 7c5 7c6 7c7। আচ্ছা, এরপর কি বলছিলাম? এক্স এর পাওয়ার আমাদের কি হবে? এক্স এর পাওয়ার যত আছে দেখেন, 7 মাইনাস 0। 0। আর ওয়াই টু দি পাওয়ার কত হচ্ছে তাহলে? 0। তাহলে আর এখানে এখানে হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে মাইনাস, -y হবে। হ্যাঁ হ্যাঁ মাইনাস ওয়াই। পরের অংশে কি হচ্ছে? তাহলে x⁻7 - 1। সবাই কি করছিলেন? আমি করছিলাম ভাইয়া। আর কেউ কোনো কিছু বলছে না, এই জন্য জিজ্ঞাসা করলাম। ইন্টু, হ্যাঁ, আমি একটু অসুস্থ তো, আমি করতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, মিলন ভাই বলছিল আপনি কি হসপিটালে ছিলেন? আমি আপনাদের নামের সাথে ওইভাবে না ভাইয়া, পরিচিত না, বুঝছেন? রাগিব নামে একজন ছিল হসপিটালে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অতটা জানি না আমি, কিন্তু মিলন ভাই বলছিল যে একজন হসপিটালে আছে, এই কারণে বললাম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কত হচ্ছে? 2। স্কোয়ার। পরবর্তী, হ্যাঁ স্কোয়ার। এখানে হচ্ছে x⁻, তাহলে 7 - 3। আর y⁻3। পরের অংশে x⁻7 - 4, y⁻-y⁻4। পরেরটা কি ছিল? x⁻7 - 5, y⁻5 মাইনাস y⁻5। পরেরটা আছে 6, তাহলে x⁻7 - 6 আর y⁻ আছে মাইনাস y⁻6। পরের অংশে কি আছে? x⁻7 - 7 ইন্টু মাইনাস y⁻7। আচ্ছা দেখেন, আমাদের এই যে অংশটা আছে, তাহলে এখানে যদি আমরা দেখি 7c0 সমান কত? 1। 1 ইন্টু 7 টু দি x⁻7। আচ্ছা, y⁻, দেখেন আমার কত? কোনো কিছুর পাওয়ার 0 হলে 0। তার মান 1। আচ্ছা, প্লাস দেখেন এখানে ওয়াই এর পাওয়ার মাইনাস আছে, ওয়াই এর সাথে মাইনাস আছে এবং পাওয়ার 1 আছে। তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। 7c1 সমান কত? 7 7। x⁻, কত তাহলে? x⁻6 আর ওয়াই। ইন্টু হ্যাঁ, পরেরটা দেখেন, এখানে ওয়াই এর পাওয়ার স্কোয়ার আছে, তার মানে মাইনাস ওয়াই এর পাওয়ার 2 আছে, তাহলে এখানে প্লাস হয়ে গেছে অলরেডি। তাহলে এখানে প্লাস থাকবে। 7c2 সমান কত? 21। 21। 21। হ্যাঁ। 21 ইন্টু, তাহলে x⁻5, x⁻5 আর ওয়াই স্কোয়ার রয়ে যাচ্ছে। পরের অংশে কি হচ্ছে? প্লাস। তাহলে আমাদের একটা, মাইনাস দুইটা, তিনটা পার্ট কমপ্লিট। এবার দেখেন এখানে মাইনাসের পাওয়ার কি ছিল আমার? কিউ ছিল, অর্থাৎ 3 ছিল, তাহলে একটা মাইনাস থেকে যায়, তাহলে এখানে আমার মাইনাস হবে। তাহলে এখন কি হচ্ছে? 7c3 সমান কত? 35। 35।
পরের অংশে দেখেন, দেখেন যারা ক্লাস কতদিন করেনি তাদেরও কিন্তু আজকে বুঝে যাচ্ছেন, যারা যদি একটু কেউ বুঝতে অসুবিধা থাকে। x⁻7 - 3 সমান কত? 4। 4 ইন্টু y⁻3। পরের অংশে থাকছে, এখানে দেখেন 4, তাহলে প্লাস 7c4 সমান কত ভাই? 35। 35। 35 ইন্টু এখানে দেখেন x⁻7 - 4, তাহলে 3। আর y⁻, কত হচ্ছে y⁻4। পরের অংশে আমাদের আসছে প্লাস সেভেন ওয়াই সি এর ফাইভ পাওয়ার মাইনাস। হ্যাঁ, তাহলে এখানে আবার মাইনাস আছে, তাহলে এখন এখানে প্লাস হবে না, এখানে মাইনাস। হ্যাঁ, তাহলে হ্যাঁ, 7c5 বলতে কত? 75টা হচ্ছে 21। 21। x⁻7 - 5, তাহলে থাকছে কত? 2 ইন্টু y⁻5। পরের অংশে আসছে 7c6, তাহলে এখানে দেখেন 6, তাহলে প্লাস, তাহলে 7c6 সমান কত? 7। 7 ইন্টু x⁻7 - 6, তাহলে 1 ইন্টু y⁻6। আর একটা অংশ আছে প্লাস, তাহলে এখানে মাইনাস হবে কারণ এখানে আছে আমার -7 আছে পাওয়ার। তাহলে 7c7 বলতে 1, x⁻7 - 7, তাহলে x⁻0, আর y⁻7। দেখেন এর পরের লাইন 7। ক্যালকুলেশন করলে এই যেটা আছে প্রায় একই ধরনেরই আনসার, কারণ একে ক্যালকুলেশন করা যায় না এরপরে আর, তাই না? এটাই আসছে। এটা হ্যাঁ ভাই, এটা আসছে, হ্যাঁ, এটা সাজায় লিখছি আর কি। হ্যাঁ সাজায় লিখতে হবে। আচ্ছা, আর কেউ অঙ্কটা করতে যে কারোর কোনো অসুবিধা হয়েছে? অর্থাৎ যে দুইটা অঙ্ক ছিল, আরেকটা কি ছিল ভাই? আরেকটা অঙ্ক একটু বলেন তো, একটু অঙ্কটা লিখি। x+1/y⁶। x+1/y⁶। আচ্ছা, সেম অঙ্ক। এটা আরো সহজ কারণ এটাই কি আছে, প্লাস আছে। প্লাস থাকলে অঙ্ক সহজ, মাইনাস থাকলে সামান্য একটু ঝামেলা, এই ছাড়া কিচ্ছু না। আচ্ছা, তাহলে কারোর মনে হয় এখানে খুব বেশি অসুবিধা নাই, তাহলে আমরা এর পরবর্তী পার্টটায় যাব, অর্থাৎ পরবর্তী পার্টটা যেভাবে আছে সেটা। আমি গতদিন বলছিলাম এই অঙ্ক দুই ভাবে থাকে মূলত। একটা হচ্ছে বিস্তৃতির সাথে আরো অনেক কিছু লেখা থাকে, আর একটা শুধুমাত্র বিস্তৃতি কর থাকে। আমরা শুধুমাত্র বিস্তৃতি করটা করছিলাম, এর পরবর্তীতে আমরা বিস্তৃতির সাথে যে বিভিন্ন ধরনের অংশ আছে সেটা করছি। আচ্ছা, আপনাদের আগে একটু বলে নিই, আমাদের এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা করার পর আমরা দুইটা ক্লাস রাখবো আপনাদের আহ যে কম্পিউটারের জন্য। পরবর্তীতে যদি আমরা সময় পাই তাহলে আমাদের আরো একটা অধ্যায়ের কিছু অংশ করাবো বিজনেস ম্যাথে। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমাদের এর হ্যাঁ, পরবর্তী তাহলে বিন্যাস অধ্যায়টা সব, ওই বিন্যাসের। বিন্যাস অধ্যায়টা একটু দেখাই দিলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, অধ্যায়টা আগে আগে কি কম্পিউটারটা দেখাই নেবো দুইটা ক্লাস বা একটা ক্লাস, পরে বিন্যাস দেখাবো, নাকি আগে বিন্যাস দেখাবো? ভাই আগে বিন্যাস দেখান ও তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাই, বেশি দিন লাগবে সময়? দুই একটা ক্লাস নিলে হয়ে যাবে না বিন্যাস? বিন্যাস আপনার দুই একটা ক্লাস বলতে একটা ধারণা দেওয়া যায়, কারণ ওর অধ্যায়টা একটু বড় আছে, তারপরে চেষ্টা করবো যতটুকু দুইটা বা তিনটা ক্লাস নিয়ে একটা বেশ একটা মোটামুটি আপনার ধারণা দিয়ে দেওয়ার। ঠিক আচ্ছা আছে। ভাই, ঠিক আছে। আচ্ছা, আর হ্যাঁ। আপনারা যে কোনো প্রশ্ন আমাকে যে কোনো মুহূর্তে করতে পারেন, আমি মোটামুটি ব্যস্ত থাকি, যতটুকু সময় পাবো আপনাদের আর সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক আছে? কারণ আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে আছেন কিছুদিন যাবত, একটা ভালো রেজাল্ট করেন এটাই আশা করি। আচ্ছা, দেখেন এই যে অঙ্কটা আমাদের আছে, এই অঙ্কটা কিভাবে বলছে, বলছে যে 4x/5 প্লাস 5/2x টু দি পাওয়ার 6 আছে, এর বিস্তৃতিতে পঞ্চম পদ এবং সাধারণ পদ নির্ণয় করো। মনে রাখবেন, যদি কখনো এ ধরনের কোনো তথ্য থাকে, অর্থাৎ বিস্তৃতি করো বাদ দিয়ে অন্য কোনো কথা থাকে, তাহলে মনে রাখবেন আপনার অঙ্কটা পুরোটাই বিপরীত, অর্থাৎ আগে আমরা যা করছি তার বিপরীত। এখন এখানে কি বলছে, তাহলে 4x/5 প্লাস 5/2x টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে পঞ্চম পদ ও সাধারণ পদ নির্ণয় করো। যদি কখনো এ ধরনের কোনো তথ্য বলা থাকে, আপনার সাধারণ পদ বললেও নির্ণয় করতে হবে, না বললেও নির্ণয় করতে হবে। এতটুকু ক্লিয়ার? আপনার কাছে বিস্তৃতি করো বলা বাদ দিয়ে অন্য কিছু যদি বলে, অর্থাৎ যে কোনো কিছুই যদি বলে, তাহলে সেখানে সাধারণ পদ বাধ্যতামূলক, এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা আমরা বিস্তৃতি দেওয়া আছে, বিস্তৃতিটি এটা দেওয়া আছে আমাদের কাছে, দেখেন লিখছি বিস্তৃতিটি সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ, সাধারণ পদকে আর প্লাস অন্তম পদও বলা হয়।
তাহলে ঠিক যে ফর্মেটে লিখছি প্রত্যেকটা অঙ্ক আপনারা এভাবে করবেন। বিস্তৃতিটি সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ সমান, সূত্র আছে একটাই সূত্র আপনাদের আমি বলছিলাম শিখতে, এনসিআর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর, এনসিআর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর। মনে রাখবেন প্রথম অংশটাকে আমরা এক্স ধরবো, দ্বিতীয় অংশটাকে আমরা ওয়াই ধরবো। তাহলে এখানে খেয়াল করেন এই এন এর মান হবে 6, অর্থাৎ এর যে পাওয়ার আছে সেটা সি, আর আর এর মান কখনো এখানে অঙ্কে থাকে না, ইন্টু, দেখেন প্রথমটাকে তাহলে এক্স ধরছিলাম, তাহলে 4x/5 টু দি পাওয়ার, বলছিলাম কি এন মাইনাস আর, তাহলে 6 - আর ইন্টু 5/2x টু দি পাওয়ার আর। তাহলে এটা আমরা সূত্র অনুযায়ী অর্থাৎ সত্যে বসাইলাম। পরবর্তী অংশে আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে, এই যে ক্যালকুলেশনটা সামগ্রিক ক্যালকুলেশন সব একসাথে, অর্থাৎ আপনি এতদিন যাবত সেই মানে যখন থেকে আপনি অঙ্ক করা শিখছেন তখন থেকে যে ধরনের ক্যালকুলেশন শিখছেন সব ক্যালকুলেশন এই অঙ্কটার মধ্যে আছে, সকল ক্যালকুলেশন একসাথে। দেখেন কি হচ্ছে, তাহলে এই অংশটাকে 6c5, সরি 6c আর ইন্টু 4x × 1/5 কিন্তু একই কথা। তাহলে আমি 4x × 1/5 টু দি পাওয়ার 6 - আর ইন্টু 5 × 1/2x টু দি পাওয়ার আর। পরের অংশে দেখেন 6c আর, এখানে ক্যালকুলেশন করছি দেখেন 4x ছিল, তাহলে 4x কে 4 × x × 1/5 আছে, তাহলে 4 কে আমরা ক্যালকুলেশন করলাম 2 টু দি পাওয়ার 2, এক্স তো আছেই, ইন্টু 1/5 কে 5 টু দি পাওয়ার -1 লেখা যায়। তাহলে 5 টু দি পাওয়ার -1 বলতে কি 1/5 টু দি পাওয়ার 1 হয়, এটা হয়। তাহলে অর্থাৎ ইনভার্স। দেখেন এর টোটালটার পাওয়ারে ছিল 6 - আর ইন্টু, এখানে আছে 5 2x টু দি পাওয়ার -1, অর্থাৎ এই টোটালটার সাথে আমার ভাগ সম্পর্কে ছিল, তাই 2x টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার কত আছে আর। তাহলে এই যে অংশটা আছে এখানে যদি আপনি মনে করতেন 2 টু দি পাওয়ার -1 x টু দি পাওয়ার -1 লিখবেন তাহলেও কোনো সমস্যা ছিল না, কারণ 1/2x কে 1/2 × 1/x লেখা যায়। পরবর্তী অংশে দেখেন 6r ইন্টু 2 টু দি পাওয়ার, এই টোটালটার পাওয়ার ছিল 6r, তাহলে সবার 6 - আর প্রত্যেকের সাথে আমি এই 6 - আর ক্যালকুলেশন করব। তাহলে 2 টু দি পাওয়ার 6 × 2 = 12 -2r ইন্টু x টু দি পাওয়ার, এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে 6 - আর ইন্টু 5 টু দি পাওয়ার -1 আছে, তাহলে -1 এদের সাথে গুণ করব, -6 + r। পরবর্তী অংশে এসে দেখেন 5 টু দি পাওয়ার মাইনাস, এই যে অংশটা দেখেন এখানে ক্যালকুলেশন হয়েছে এই টোটালটার পাওয়ারে আর ছিল, তাই 5 টু দি পাওয়ার ইন্টু 2x টু দি পাওয়ার -1 আর আর গুণ করলে -r। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরবর্তীতে দেখেন আমাদের এরপরের অংশ যদি দেখতে চাই, এরপরের অংশ কি হচ্ছে, তাহলে 6c r × 12 - 2r x টু দি পাওয়ার 6 - আর 5 টু দি পাওয়ার -6 + r ইন্টু 5 টু দি পাওয়ার, এইখানে মাইনাস, সরি 5 টু দি পাওয়ার ইন্টু 2 টু দি পাওয়ার -r x টু দি পাওয়ার -r, অর্থাৎ আমরা টোটাল অংশটাকে দেখেন ব্র্যাকেটটাকে বের করে দিলাম, অর্থাৎ ব্র্যাকেট আমরা রাখি নাই, ব্র্যাকেট বাদ দিয়ে সব শুধুমাত্র আমরা গুণ সম্পর্কে লিখছি। এখন দেখেন 6c আর তো আমার আছে, 2 টু দি পাওয়ার এই একটা আছে এই একটা আছে, তাহলে 2 এর যে পাওয়ার আছে গুণ সম্পর্কে থাকলে আমরা জানি সূচকীয় রাশি হিসেবে তাদের পাওয়ারটা কি হয়, যোগ হয়। কিন্তু 12 - 2r এখানে গুণ সম্পর্কে আছে, এখানে মাইনাস আছে না, তাই প্লাস ছিল, প্লাসে মাইনাসে -r হয়ে গেছে। পরবর্তীতে x টু দি পাওয়ার 6 - আর x টু দি পাওয়ার আছে, তাহলে x টু দি পাওয়ার 6 - আর এখানে লিখছি, আর এখানে প্লাস হওয়ার কথা ছিল কিন্তু প্লাসে মাইনাসে -r ইন্টু 5 টু দি পাওয়ার দুইটা আছে, দেখেন 5 টু দি পাওয়ার -6 + r প্লাস কত আর। তাহলে এই অংশটাকে এবার আমরা একটু ক্যালকুলেশন করব, 6c r ইন্টু 2 টু দি পাওয়ার 12 - 3r ইন্টু x টু দি পাওয়ার 6 - 2r ইন্টু 5 টু দি পাওয়ার 6 + 2r। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই অংশ ক্যালকুলেশন কমপ্লিট, সাধারণ পদ আমাদের নির্ণয় প্রায় শেষ, প্রায় শেষ বা শেষ। সাধারণ পদ যদি শুধুমাত্র নির্ণয় করতে বলতো আমরা এভাবে এ পর্যন্ত রেখে দিতাম। এখন আমাদের কি বলছে, তাহলে আমি বলছি কি এই অঙ্কের সাথে বিস্তৃতি করো বলা বলা বাদ দিয়ে যদি অন্য কিছু যুক্ত থাকে তাহলে অবশ্যই তার সাধারণ পদ বাধ্যতামূলক। আমরা সাধারণ পদের আরেকটা নাম জানি আর প্লাস অন্তম পদ, তাহলে সে পর্যন্ত এটা আমরা কমপ্লিট হলো। এখন দেখেন বলছে পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ যখন বলছে দেখেন বিস্তৃতিটির পঞ্চম পদ বা 4 + অন্তম পদ, মনে রাখবেন ওই যে r+1 কে বলছিলাম সাধারণ পদ, তাহলে যে পদ যদি কখনো কোনো পদ উল্লেখ করা থাকে তাহলে সেই পদ থেকে এক বাদ দিতে হবে, দিয়ে এক যোগ করতে হবে, দেখেন সেই ফরম্যাটটা লেখা আছে। তাহলে এখানে কি আছে, পঞ্চম পদ বা 4 + অন্তম পদ, অর্থাৎ r+অন্তম পদের সাথে তুলনা করলে দেখেন তাহলে এখানে আর এর মান কত হবে, আর এর মান হবে 4, r+1 এর সাথে তুলনা করলে। তাহলে আমরা এখানে মাথায় রাখবো যে পদ নির্ণয় করতে বলবে তার থেকে এক হবে আর এর মান, কম হবে আর এর মান, তার থেকে এক কম হবে আর এর মান। তাহলে এই যে অংশটা আমাদের ছিল
এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ। তাহলে এখানে আর এর মান আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। এতটুকু ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই। আচ্ছা। জি ভাই, না ভাই। ক্লিয়ার। আচ্ছা দেখেন, এর পরবর্তী অংশে যাই, কারণ কিন্তু আমি বলছি আপনাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই অঙ্ক আসবে, বাধ্যতামূলক আসবেই আসবে। আপনার এখানে আপনাদেরই আছে শুধুমাত্র এই অঙ্কটা। পরবর্তী অঙ্ক দেখেন। তাহলে বিস্তৃতি যদি আমরা এখানে ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানে আর এর মান আমরা কত পাইলাম? 4 পাইলাম। তাহলে আর এর মান যখন 4 পাইলাম, আমরা এই অংশে আর এর মান বসাবো, শুধুমাত্র আর যেখানে আছে। দেখেন 64 × 2 টু দি পাওয়ার 12 - 3 × 4 ইন্টু x টু দি পাওয়ার 6 × 2 - 5 টু দি পাওয়ার -6 প্লাস 2 × 4, অর্থাৎ আর এর মান বসাইলাম। আর এর মান বসানোর পর দেখেন আমরা ক্যালকুলেশন করছি, তাহলে 6p4 2 টু দি পাওয়ার 12 - 3 × 4 দেখেন এখানেও 12, x টু দি পাওয়ার 6 4 দুগুণে 8 মাইনাস 5 টু দি পাওয়ার 6 প্লাস 2 × 4 সমান 8। পরবর্তীতে আমরা এই পাওয়ার গুলোকে ক্যালকুলেশন করলাম। 64 × 2 টু দি পাওয়ার 0 × x টু দি পাওয়ার -2 × 5 টু দি পাওয়ার 2, এগুলোকে সব ক্যালকুলেশন করলাম। তাহলে 64 করলে দেখেন 15 হয়। 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর পর 0 হলে তার মান 1 হয়, ইন্টু x টু দি পাওয়ার -2 ইন্টু 5 টু দি পাওয়ার 2 বলতে কত? 25। এই টোটালটাকে ক্যালকুলেশন করলে দেখেন 15 × 1 × 25 করলে 375 হয়, ইন্টু x টু দি পাওয়ার -2 ছিল, x টু দি পাওয়ার -2 গুণ সম্পর্কে রাখতেও পারতেন। আবার আপনি x টু দি পাওয়ার -2 কে ক্যালকুলেশন করলেন, তাহলে 1/x²। অর্থাৎ এটা আপনার অঙ্কের সমাধান। তাহলে অঙ্কের অ্যান্সার চাইছিল দুইটা, একটা ছিল পঞ্চম পদ আর একটা সাধারণ পদ। তাহলে যাই বলুক না কেন, আমি সাধারণ পদ বাধ্যতামূলক, প্রথমে সাধারণ পদ করব, পরবর্তীতে আর যা আছে তাই আমরা দেখব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, তাহলে পরের অঙ্কে যাচ্ছি। বেশ, দেখেন কিছু এইচডব্লিউ আছে, আপনারা বাসায় করবেন, কারণ বাসায় না করলে এই অঙ্ক ক্লিয়ার হবে না কখনোই। দেখেন এখানে বলছে, প্রথমে কি বলছে, একটা অঙ্ক দেওয়া আছে x+1/x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 6 টোটালটার এর বিস্তৃতে সাধারণ পদ ও চতুর্থ পদ নির্ণয় করো। পরবর্তীতে বলছে 1+x টু দি পাওয়ার 45 এর বিস্তৃতিতে 21তম পদ ও 22তম পদ নির্ণয় করো। তাহলে এখানে সাধারণ পদ বলেনি, তারপরও সাধারণ পদ আপনাকে করতে হবে। পরবর্তীতে পরবর্তীতে বলছে 2x/3 - 3/x টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে সাধারণ পদ ও পঞ্চম পদ নির্ণয় করো। আচ্ছা, এই তৃতীয় নাম্বার নিয়ে যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন এখান থেকে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত? এক্স এর মান হচ্ছে 2x/3, আর ওয়াই এর মান হচ্ছে -3/x। ধন্যবাদ। তাহলে আমরা দ্বিতীয় অংশের সাথে যদি মাইনাস থাকে, অবশ্যই মাইনাসটাকে তার সাথেই নিতে হবে। পরবর্তীতে আরেকটা অঙ্ক দেওয়া আছে, দেখেন 4x/5 - 5/2x এর বিস্তৃতিতে তৃতীয় পদ নির্ণয় করো। আচ্ছা, এখানে বলেন তো এন এর মান কত? এখানে তো এন এর মান 1। 1। কিছু দেওয়া না থাকলে আবার যেন আমরা জিরো না ধরি, কারণ জিরো ধরলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। কারণ পাওয়ার কিছু না থাকলে তার পাওয়ার কি আছে? 1 আছে, জিরো নয়। আচ্ছা, এটার স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে আপনারা এই অঙ্কগুলো প্রত্যেকটা বাসায় ক্যালকুলেশন করবেন, যা করাইলাম তার উপরে ভিত্তি করে। পরের অঙ্কে যাচ্ছি, দেখেন তো এই যে অঙ্ক এটা লিখছি, এখানে সব জায়গায় আমার সাধারণ পদ অথবা কোনো একটা পদ নির্ণয় করতে বলছে। তাহলে যেখানে সাধারণ পদ নির্ণয় করতে বলেনি সেখানেও আমাকে সাধারণ পদ নির্ণয় করতে হবে। আর সাধারণ পদের একটাই সূত্র, এনসিআর x টু দি পাওয়ার n - r, y টু দি পাওয়ার r। পরের অঙ্কে যাচ্ছি তাহলে। বলছে দেখেন x - 1/x টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো। তাহলে এখানে আপনাকে কি নির্ণয় করতে বলছে? সহগ নির্ণয় করতে বলছে কোন একটা পদের। কিন্তু আমি কি বলছিলাম, শুধুমাত্র বিস্তৃতি বাদ দিয়ে যাই থাক না কেন আপনাকে সাধারণ পদ বাধ্যতামূলক, সাধারণ পদ করতেই হবে। দেখেন আমি সাধারণ পদ করছি, তাহলে দেওয়া আছে বিস্তৃতিটি x - 1/x টু দি পাওয়ার 15, বিস্তৃতিটির সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ সূত্র কি? এনসিআর x টু দি পাওয়ার n - r, y টু দি পাওয়ার r। তাহলে 15CR × x টু দি পাওয়ার 15 - r ইন্টু -1/x টু দি পাওয়ার r, আমরা সূত্র অনুযায়ী মান বসাইলাম, প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই। পরের অংশে দেখেন 15CR × x টু দি পাওয়ার 15 - r ইন্টু, ওইখানে দেখেন -1/x, তাহলে মাইনাস যদি কখনো থাকে তাহলে তার সাথে -1 গুণ সম্পর্কে ধরে নেবেন। তাহলে এখানে দেখেন -1 ইন্টু 1/x, তাই -1 আর x টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার কত আছে? আর আছে। পরের অংশে দেখেন 15CR × x টু দি পাওয়ার 15 - r ইন্টু -1 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার -r।
তাহলে আমরা যদি এখানে দেখেন কোনোটার সাথে কোনোটার পাওয়ার সম্পর্ক নাই, কারণ কোনোটার ভিত্তি সমান না, একটার ভিত্তি এক্স, একটার ভিত্তি -1 আর একটার ভিত্তি এক্স। সরি, তাহলে এক্স দুইটা আছে, তাহলে এক্স দুইটাকে আমরা যোগ করতে পারবো কারণ গুণ সম্পর্কে আছে। তাহলে 15 CR ইন্টু x⁻15 - r, আবার ওখানে মাইনাস ছিল, তাহলে এখানে মূলত প্লাস হওয়ার কথা ছিল কিন্তু মাইনাসের জন্য মাইনাস হয়েছে। আর -1 টু দি পাওয়ার r, একে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 15 CR x⁻15 - 2r -1 টু দি পাওয়ার r। বলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা? সাধারণ পদ কমপ্লিট। না ভাইয়া। যে অঙ্কটা করাইলাম এখনো কিন্তু তাই করাইলাম। এবার দেখেন কি বলছে, বলছে বিস্তৃতিটির হ্যাঁ, এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করো। আচ্ছা, সহগ যদি নির্ণয় করতে বলে একটা শর্ত আছে, দেখেন শর্তটা হচ্ছে এমন, দেখেন এখানে লিখছি শর্ত মতে x⁻, এই অংশ থেকে শুধুমাত্র এক্স এর অংশটুক আর যার সহগ নির্ণয় করতে বলবে, অর্থাৎ যার সহগ নির্ণয় করতে বলবে সেই অংশটুক নিব, আর ওর পাওয়ারে যদি এই সাধারণ পদে কোনো কিছু থাকে তাহলে ততটুক নিব। তাহলে দেখেন x⁻10 এর সহগ নির্ণয় করতে বলছিল, তাই x⁻10 নিয়েছে, আর এখান থেকে শুধুমাত্র এক্স এর অংশটা, তাহলে এখান থেকে এক্স এর অংশ কত, এক্স এর অংশ হচ্ছে এই অংশটা। তাই দেখেন সত্য মতে x⁻15 - 2r সমান x⁻10, একে ক্যালকুলেশন করলাম, আমরা উভয় পক্ষ থেকে এক্স ভিত্তি উঠাই দিলাম, তাহলে 15 - 2r সমান 10, তাহলে -2r সমান 10 - 15, আর সমান 5/2। তাহলে আর সমান 5/2 একটা একটা ভগ্ন অংশ নাকি পূর্ণ সংখ্যা? ভাই ভগ্নাংশ। 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 মনে রাখবেন যদি কখনো ভগ্নাংশ আসে তাহলে কোনো কিছুর সহগ নির্ণয় করা সম্ভব নয়, কিন্তু যদি ভগ্নাংশ না এসে পূর্ণ অংশ আসে তাহলে সহগ নির্ণয় করা সম্ভব। তাহলে এই অঙ্কে আমরা কিন্তু সহগ নির্ণয় করতে পারছি না। তাই দেখেন আমাদের এখানে লেখা আছে, যেহেতু আর এর মান ভগ্নাংশ সেহেতু x⁻10 এর সহগ নির্ণয় করা সম্ভব নয়। ক্লিয়ার? তাহলে কোনো প্রশ্ন আছে? ভাইয়া যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে এবার কি যদি সব পূর্ণ নির্ণয় করতে সংখ্যা হয়? আসতো, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। ধরে নেন আপনার কাছে 5 আসছে, ধরে নেন আপনার কাছে কত আসছে, 5 আসছে। তাহলে 5 হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে যদি সহগ নির্ণয় করতে হয় তাহলে এই 5 আমাকে কোথায় বসাতে হবে? এই অংশে বসাতে হবে। ঠিক আছে? অর্থাৎ আমরা এটুক করব, করার পরে যদি এখানে 5 আসে তাহলে নিচে লিখবো, এটুক আর লিখবো না। তখন আমরা কি লিখবো? তখন লিখবো যে আর এর মান 5 সাধারণ পদে বসাই, আর এর মান 5 সাধারণ পদে বসাই। তাহলে ওখানে 5 CR x⁻15 - 2 ইন্টু 5 ইন্টু -1 টু দি পাওয়ার 5 ক্যালকুলেশন করবো, দেখবেন মান বের হয়ে যাবে। অঙ্ক আছে এরপরে। ঠিক আছে, এটা ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমাদের আর এর মান যদি ভগ্নাংশ আসে একদিক থেকে ভালো, আপনাকে আর ক্যালকুলেশন করতে হলো না। কিন্তু যদি আর এর মান পূর্ণাংশ আসে তাহলে আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি তাহলে। কি বলছে দেখেন, 2x² প্লাস 1/4 x⁻11 এর বিস্তৃতিতে x⁻7 এর সহগ নির্ণয় করো। আচ্ছা, কেউ একজন বলেন তাকে প্রথমে আমি কি করব? সাধারণ পদ নির্ণয় প্রথমে করব। সাধারণ পদ নির্ণয় করতে প্রথমে সাধারণ পদ নির্ণয় করতে হবে, পরবর্তীতে আমাদের ওই x⁻7 এর সহগ সমান তৈরি করতে হবে, তাহলে ওই এক্স এর অংশটুকু আমরা ওর থেকে নিব। দেখেন তাহলে প্রথমে আমরা সাধারণ পদ নির্ণয় করি। বিস্তৃতিটি দেওয়া আছে 2x² প্লাস 1/4 x⁻11। বিস্তৃতিটির সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ, সূত্র কি? NCR x⁻n - r y⁻r। তাহলে আমরা মান লিখলাম 11 CR ইন্টু এক্স এর মান তাহলে 2x², আর ওয়াই এর মান 1/4 x, তাহলে 2x² টু দি পাওয়ার 11 - r ইন্টু 1/4 x টু দি পাওয়ার r। ক্যালকুলেশন করছি, দেখেন 11 CR টু টু দি পাওয়ার 11 - r, x² টু দি পাওয়ার 11 - r ছিল, তাহলে এক্স এর এই টুটাকে গুণ করে দিলাম পাওয়ারটাকে, তাহলে 22 - 2r। পরবর্তীতে 1/4 ইন্টু 1/x, তাহলে 1/4 কে ক্যালকুলেশন করলাম 4 টু দি পাওয়ার -1, আর এক্স কে ক্যালকুলেশন করলাম বা x⁻1 কে, তাহলে টু দি পাওয়ার r আছে। পরের অংশ 11 CR টু টু দি পাওয়ার 11 - r x⁻22 - 2r। এই 4 কে দেখেন 2 টু দি পাওয়ার 2 করা যায়, তাই 2 টু দি পাওয়ার -2r, এই আর দিয়ে গুণ করে দিলাম একবারে, আর x⁻−r। তাহলে এখন দেখেন দুইটা এক্স এর অংশ আছে, দুইটা 2 এর অংশ আছে, এদেরকে তাহলে যোগ বিয়োগ করব, গুণ সম্পর্কে আছে পাওয়ারে। তাহলে 11 CR টু টু দি পাওয়ার 11 - r - r ইন্টু x⁻22 - 2r
আর ক্যালকুলেশন করলে 11 CR 2 টু দি পাওয়ার 11 - 2 আর x টু দি পাওয়ার 22 - 3 আর। দেখেন আমাদের আর ক্যালকুলেশন করা সম্ভব নয় এই মুহূর্তে। তাহলে এখন আমরা কি করব? এখন কি করতে হবে বলেন তো শর্ত মতে? আমরা এখান থেকে এক্স এর অংশটুক 5 সাধারণ x টু দি পাওয়ার 7 নিব, আর এইখান থেকে এক্স এর অংশটুক নিব। তাহলে দেখেন সত্য মতে x টু দি পাওয়ার 22 - 3 আর ইন্টু x টু দি পাওয়ার 7 ক্যালকুলেশন করলে দেখেন এক্স টু দি পাওয়ার এক্স এর আর এর মান কত আসছে? 5। তাহলে এই যে একটু আগে বলছিলাম যে আর এর মান যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, কিন্তু আর এর মান যদি ভগ্নাংশ না হয়ে পূর্ণাংশ হয় তাহলে ক্যালকুলেশন করতে পারবো। তাই দেখেন আর এর মান সাধারণ পদে বসিয়ে পাই। তাহলে আর এর মান সাধারণ পদ বলতে কি এটা এখানে বসাবো। তাহলে 11 C 5 2 টু দি পাওয়ার 11 - 2 × 5 x টু দি পাওয়ার 22 - 3 × 5 ক্যালকুলেশন করলে দেখেন আসছে 11 C 5 × 2 টু দি পাওয়ার 10 - 11 - 10 x টু দি পাওয়ার 22 - 15। তাহলে ক্যালকুলেশন করলে দেখেন কি আসছে, 11 C 5 করলে 462 আসে। এক্স টু দি পাওয়ার এই 2 টু দি পাওয়ার এখানে 11 - 10 তাহলে 1। আর x টু দি পাওয়ার দেখেন আছে কি 7। মনে রাখবেন একটা কথা, তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখেন 928 924 ইন্টু x টু দি পাওয়ার 7। মনে রাখতে হবে যদি কখনো কোনো কিছুর সহগ নির্ণয় করতে বলে ক্যালকুলেশন করে দেখবেন লাস্টে এসে সেই অংশটাই থাকবে অবশিষ্ট তার সাথে গুণ সম্পর্কে। তাহলে এখানে দেখেন সে x টু দি পাওয়ার 7 আছে। কোনো কিছুর সহগ যদি বলে সেই অংশ ব্যতীত অন্য সবকিছু যার সাথে গুণ সম্পর্কে থাকবে সবগুলো তার সহগ। তাহলে এখানে দেখেন আমার বলছিল x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করতে। তাহলে অতএব বিস্তৃতিটির x টু দি পাওয়ার 7 এর সহগ কত? 924। অর্থাৎ ওই x টু দি পাওয়ার 7 বাদ দিয়ে আর যা থাকতো ওর সাথে গুণ সম্পর্কে সবকিছুই ওই x টু দি পাওয়ার 7 এর সহগ। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, দেখেন এখানে বলছে x² - 1/2 x টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করব। মনে রাখবেন এক্স বর্জিত পদ, এক্স বিহীন পদ, x টু দি পাওয়ার 0 যাই বলুক না কেন আমাকে সব এক্স বর্জিত পদই বিবেচনা করতে হবে। দেখেন আমি অঙ্কটাকে কিভাবে সমাধান করলাম। তাহলে দেওয়া আছে বিস্তৃতিটি সাধারণ পদ বা r+1তম পদ। পরবর্তীতে এনসিআর x টু দি পাওয়ার n - আর y টু দি পাওয়ার আমরা সূত্রে মান বসাইলাম, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান। পরবর্তীতে এদেরকে দেখেন আমরা ক্যালকুলেশন করলাম। এই ক্যালকুলেশন তো আপনাদেরকে শিখাইলাম। দেখেন ক্যালকুলেশন করলে আমাদের লাস্ট এটা আসছে, এদেরকে কোনোটার সাথে কোনোটা ক্যালকুলেশন করা যায় না। তাহলে আমার এখানে বলছিল কি এক্স বর্জিত পদ, তাহলে কি বলছি এক্স বর্জিত পদ, এক্স বিহীন পদ, x টু দি পাওয়ার 0 যাই বলুক না কেন একই কথা। দেখেন তাহলে এখানে শর্ত মতে আমরা কি ধরছি? x টু দি পাওয়ার 0, কারণ এক্স বর্জিত পদ বলতে এক্স সেখানে নাই। x টু দি পাওয়ার 0 বলতেও সেখানে এক্স নাই, কারণ x টু দি পাওয়ার 0 কোনো কিছুর পর 0 হলে তার মান অন হয়। এক্স বিহীন বলতেও এক্স নাই, তাহলে x টু দি পাওয়ার 0। দেখেন এখান থেকে এক্স এর অংশটুক নিলাম আর এখানে x টু দি পাওয়ার 0 ক্যালকুলেশন করলে আসলো আর এর মান কত? 8। তাহলে এবার আর এর মান আমরা কোথায় বসাবো? সাধারণ পদে বসাবো। দেখেন আর এর মান আমরা সাধারণ পদে বসাচ্ছি, এখানে আর যেখানে ছিল সেখানে বসাইলাম। ক্যালকুলেশন করলে দেখেন x টু দি পাওয়ার 0 হয়েছে 1.9336। তাহলে এখানে কিন্তু এক্স এর সহগ নির্ণয় করতে বলছিল, অর্থাৎ এক্স বর্জিত পদ, কিন্তু এক্স বর্জিত পদ বলা এক্স নাই, তাহলে এখানে এক্স থাকবে না। এই কারণে দেখেন এক্স নাই। তাহলে অতএব বিস্তৃতিটির এক্স বর্জিত পদ 1.9336। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাকবে। আমরা আগামী দিন এর পরের আর একটা ক্লাস করব, এর ক্লাস করলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। না ভাইয়া।